আসসালামু আলাইকুম। ধরুন আপনার একটি প্লা রেস্টুরেন্টের বিজনেস যাদের আছে, তো আপনার একটি প্লা এর দাম 10 ইউরো। তো এখন আপনি যদি ওভার ডেলিভারিতে সেম প্রাইস দেন, তো ওভার ডেলিভারি 35, 36 এবং কি 40% মতো চার্জ নিয়ে নেয়। তার মানে আপনার ব্যাংকে আসবে 6 ইউরো। এর মধ্যে ডেলিভারি চার্জ থাকে, আপনি যদি প্রমোশন দেন সেই প্রমোশন প্রাইস থাকে, অফার সেগুলা যোগ হয়। এরপরে আবার আপনার ব্যাংক একটা চার্জ করে, এরপরে আপনার ট্যাক্স আছে 5.5, সব মিলিয়ে 3-4 ইউরোতে চলে আসে। আবার ওই প্লার দামও তো থাকে 3-4 ইউরো। তো এরকম হয়, আমাদের অনেক ক্লায়েন্ট এসে বলেছে যে সারা মাস কি বিক্রি করলাম কিচ্ছু বুঝলাম না, উল্টা ওভার ডেলিভারি আমাদের কাছে আরো পেমেন্ট পায়। তো এটা একটা বড় সমস্যা। আবার যদি তাহলে চিন্তা করুন যে আচ্ছা তাহলে আপনার 10 ইউরোর প্লা আমি 4 ইউরো বাড়িয়ে দিই, 14 ইউরো, তখন দেখবেন যে কোনো অর্ডার আসতেছে না। তো এটাও একটা সমস্যা। তো আপনি সেম রাখলেও সমস্যা, বেশি দিলেও সমস্যা। তো আবার অনলাইনে না যদি আসেন, ওভার ডেলিভারিতে যদি না থাকেন, তাহলে দেখবেন যে আপনার রেস্টুরেন্টের পাশে যে দরজা আছে সেইটার সামনে ওয়েট করবে, আপনার রেস্টুরেন্টের উপর থেকে অর্ডার দিবে ওভার ডেলিভারি থেকে 1 কিলোমিটার ড্রাইভ করে এসে আপনার রেস্টুরেন্টের পাশের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে উপরে খাবার দেওয়ার জন্য। তবু উপরের ক্লায়েন্টের নিচে এসে আপনার রেস্টুরেন্টে অর্ডার দিবে না। আর একজনের যদি পেট একবার ভরে যায় তাহলে তো সে দ্বিতীয়বার খাবে না। তো অনলাইনে না আসলেও সমস্যা। তো আসলে এখানে করণীয় কি? করণীয়, যারা অনলাইন সেক্টর হ্যান্ডেল করতেছে তারা, আমরা এভাবে বলি যে সাগরের বড় তিমি মাছ, খুব কাছে যদি যান আপনাকে খেয়ে ফেলবে, আবার অনেক দূরে যদি যান তাহলে সাপোর্টে থাকবেন না। কাছাকাছি থাকতে হবে, আবার খুব কাছে না। আর প্রাইসটা আপনার হতে হবে সাইকোলজিক্যাল প্রাইস। একটা হচ্ছে আপনার নর্মাল প্রাইস, আপনার 10 ইউরোর প্লা। আরেকটি হচ্ছে আপনার যে আপনি 4 ইউরো যেহেতু কেটে নেবে, আমি 14 ইউরো করে দিই, তো বেশি প্রাইস। তো আরেকটা প্রাইস আছে, এই 10 ইউরো আর 14 ইউরোর মাঝখানে একটা প্রাইস আছে, সেটা হলো সাইকোলজিক্যাল প্রাইস। তো আপনারা যারা আমাদের মাধ্যমে কাজ করাচ্ছেন, আপনারা যদি চান যে আমরা আপনার ওভার ডেলিভারির প্রাইস সব ঠিকঠাক করে দেই, বা আমরা যদি আপনার মেনু ডিজাইন করি বা টিভি ডিজাইন করি, আমাদের কাছে অলরেডি ফাইলটা থাকে। তো এই অরিজিনাল প্রাইস আর বেশি প্রাইজের আরেকটা প্রাইস আছে, সাইকোলজিক্যাল প্রাইস। তো আমাদের এসে বলবেন যে ভাইয়া আমাকে সাইকোলজিক্যাল প্রাইস দেন, তো আমরা সেটাতে স্টাডি করে, আপনার এরিয়া অনুযায়ী স্টাডি করে, গুগলে সার্চ দিয়ে বা যেভাবে মোটামুটি বোঝা যায় যে খুব বেশি না বা কম না, বাট ইন জেনারেল আপনি আপনার প্রফিটটা পেয়ে যাবেন। বাট এক্ষেত্রে একটা কথা আছে, আপনি যদি আমাদের উপর প্রাইসের দায়িত্ব দেন, তাহলে আমরা যখন প্রাইস দিব আমাদের ডিস্টার্ব করা যাবে না। কারণ আমাদের প্রাইস দেখে হয়তো আপনার মনে হবে অনেক কম হয়ে গেছে, আবার মনে হবে অনেক বেশি হয়ে গেছে। এই কারণেই তো আমাদের কাছে আসা। তো আপনার কাছে এটা মনে হবে এইটাই স্বাভাবিক। তো এই দুইটা প্রাইসের মাঝখানে একটা সাইকোলজিক্যাল প্রাইস আছে। তো আমরা যদি আমাদের বলেন যে ভাই প্রাইস আপনি দিয়ে দেন, তখন আমরা যখন প্রাইস দেবো তখন আমাদের মাঝখানে কিন্তু ডিস্টার্ব করা যাবে না। আর যদি মনে করেন যে না ভাই আপনি আমাদের মতো আমাদের প্রাইস দিয়ে দেন, আমরা সেভাবে দিয়ে দিতে পারি, বাড়িয়ে দেন কমিয়ে দেন আপনার ইচ্ছা। বাট আমাদের উপর যদি দায়িত্ব দেন, তাহলে যদি বলেন যে সাইকোলজিক্যাল প্রাইস দেন, এটা টোটালি একটা ভিন্ন জগৎ। দেখে মনে হবে কম, কিন্তু আসলে কম না, কিন্তু কম, কিন্তু আপনার প্রফিট হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না, একটু মিক্স। তো তখন আমরা যদি ওই প্রাইস দেই, তো আমাদের ওই প্রাইসে ডিস্টার্ব করা যাবে না দয়া করে। আর যদি মনে করেন যে না আমার বিজনেস আমার মতো করে প্রাইস দেন, আমি যা বলবো আমরা সেভাবে করতে পারি, বাট আমাদের আগে সিগন্যাল দিলে ভালো হয়। তো ভালো থাকবেন, আপনার বিজনেসটি সুন্দরভাবে যাক সেই দোয়া করি। আসসালামু আলাইকুম।